তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে আমার জিনিসটা আমি কি বলতে চাইছি। তো আমি ক্যামেরাটা বন্ধ করেই জিনিসটা বানাবো। তো তোমরা বেসিক্যালি তোমরা কমেন্ট কিছু করছো না, তোমরা কিছু বলছো না। তো আমি তোমাদের ঘরে একটাই কথা বলবো, তোমাদের ঘরে ভিডিও আমি গ্রুপেও পোস্ট করছি, সেখানেও তোমরা কিছু বলছো না। তো আমি যে জিনিসটা আমি এক জায়গায় আছি, তো আমি বলবো না। তো সেই জিনিসটা কোথায় আছে আমি জানি না, তো বলবো না, ঠিক আছে। আমি কোথায় থাকি বা কোথায় থাকি তোমরা কোনো দিন আমার জানতে পারবে না, ঠিক আছে। আমি কে বা কোথায় থাকি সেই জিনিসটা তার বা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কেন বলতে যাবো, ঠিক আছে। এবার আমি মুখটা বন্ধ করছি, আমি বই দেখেই বলবো বা দেখেই বলবো, ঠিক আছে। তো সত্যি কথা বলবো, সত্য জয়, কোনো দিন মিথ্যে কথা বলবে না, ঠিক আছে। সামনাসামনি বলে দেবে, যা হবে হবে। তো ঠিক আছে, আমি আর কিছু বলবো না। তো চলো শুরু করা যাক। তো দুটো ভিডিও আপডেট দিয়েছি, ওই ভিডিওটা দেখে নেবে। আর এই ভিডিওটায় আজকে আমরা ডিজাইন নিয়ে আলোচনা করব। তো মেশিন ডিজাইনে তোমরা তো সব কিছু করছে, এটা হচ্ছে বিটেক লেভেলে। অ্যাকচুয়ালি আমাদের এটা ফ্লুইড বিটেকে সবসময় যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অয়েল, হাইড্রোলিক আর নিওমেট্রিকে বলে, কিন্তু বিটেকে আমাদের অ্যাকচুয়ালি আমাদের একটা দাদা বলেছে, সে আমার স্যার নয়, আমার আর একটা দাদা আছে, সিনিয়র দাদা, সে বিটেক এমটেক করেছে। তো সেই আমাকে বলেছে যে বিটেকে কোনো দিন অয়েল, হাইড্রোলিক বলে, কিন্তু স্যাররা মানে যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকে, তারা মানে যারা এইচওডি থাকে কলেজের এইচওডি বা ডাইরেক্টর অফ যে ইঞ্জিনিয়ারিং ট্রেনিং অফিসার, এই সমস্তগুলো যেগুলো থাকে সেই সমস্তগুলো কিন্তু আমাদের করা থাকে, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে, দেখো আমি বলছি, তো তোমাদের ঘরে জিনিসটা কিন্তু হবে। তো দেখো এখানে সিলেবাস বলেছি, এবার আমি মুখেই বলছি জিনিসটা। দেখো টেকনোলজি, ফ্লুইড পাওয়ার বলতে আমরা কী বুঝি? ফ্লুইড পাওয়ার বলতে আমরা বুঝি টেকনোলজি অফ দ্য ডিল। আমরা আজকাল টেকনোলজির উপরে ডিল করছি। তো একটা মেশিন তৈরি হচ্ছে বা একটা ইন্ডাস্ট্রি খাড়া করছে বা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে খাড়া, মানে জিনিসটা বুঝে উল্টো জিনিস বুঝে নুনি জানো। খাড়া মানে হচ্ছে দাঁড় করানো, ঠিক আছে। তুমি যে দাঁড় করাচ্ছ সেই জিনিসটা হচ্ছে টেকনোলজি, বাট দ্য ডিল অফ দ্য জেনারেশনস, দ্য কন্ট্রোল অফ ট্রান্সমিশন অফ পাওয়ার ইউজিং দ্য প্রেসারাইজেশন অফ ফ্লুইড, মানে টেকনোলজি অফ ডিল, মানে সেই টেকনোলজির উপরে ডিল করছে। সেটা এনার্জি হতে পারে, সেটা পাওয়ার হতে পারে, সেটা ওয়ার্ক হতে পারে, সে যেগুলো আমাদের ডিল করছি, দ্যাট ইজ কল অফ টেকনোলজি। টেকনোলজি মানে কি? তুমি রোবটকেও একটা টেকনোলজি বলা থাকে। একটা আমার মতন একটা রোবট বানিয়ে ফেলতে পারবো, বা পারলে একটা সায়েন্টিস্ট একটা মেশিনকে রোবট বানিয়ে ফেলতে পারে। তো সায়েন্টিস্টের দিমাগে অনেক কিছু আছে। সায়েন্টিস্ট মানে যদি আইনস্টাইন যিনি ছিলেন, তিনি এতটা বুদ্ধিমত্তা ছিলেন, এতটা, ওনার স্টোরি যদি তোমরা গুগলে সার্চ করে দেখো, তো উনি বা জেমস ওয়াট, মানে বাষ্পচালিত, আগে বাষ্পচালিত ইঞ্জিন ছিল। তো ইতিহাসে তোমরা বলেছিলে যে বাষ্পচালিত ইঞ্জিন কে তৈরি করেছিল, সেখানে তোমরা পড়েছিলে কি? তোমরা পড়েছিলে বাষ্পচালিত। 1 মিনিট দাঁড়াও, ঠিক আছে আমার, ঠিক আছে আপনি এখানে বসুন, ঠিক আছে। চলো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে টেকনোলজি অফ দ্য ডিল, তারপর হচ্ছে কন্ট্রোল অফ ট্রান্সমিশন অফ দ্য পাওয়ার ইউজ অফ দ্য প্রেসারাইজেশন, ফ্লুইড পাওয়ার অফ দ্য ইউজ অফ দ্য পুশ, তারপর হচ্ছে রেগুলেট অ্যাট দ্য ভার্চুয়ালেট অফ অল দ্য মেশিনস দ্য ইন্ডাস্ট্রিয়াল, মানে ফ্লুইড পাওয়ার বা আমরা ইউজ করে থাকি পুল দিয়ে করা থাকে, মানে পুল করতে, পুশ করতে, এগুলো হ্যান ত্যান এগুলো জড়িত আছে। এগুলো একটু এক্সাম্পলটা দেখে নাও, আমি জুম করে নিচ্ছি, দেখো এইগুলো বলে, ঠিক আছে। তো তারপর হচ্ছে এক্সাম্পল অফ দ্য হাইড্রোলিক জ্যাক, হাইড্রোলিক ট্রাক, এগুলো পাওয়ার স্টিয়ারিং, এগুলো সমস্ত। তারপর হচ্ছে অ্যাডভান্টেজ, দাঁড়াও 1 মিনিট, একটু ছোটো করি মুখটা, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারো। অ্যাডভান্টেজ মানে কি? সুবিধা মানেই তোমাদের করে বলেছিলাম, সেই তোমরা আদ্যাপীঠে পড়ছো বা আদ্যাপীঠ পড়ে ঘুরে ঘাড়ে সেই শ্রীরামপুরের ঘাট দিয়ে ঘুরে ঘাড়ে আসছো, সেই ঘাট দিয়ে ঘুরে ঘাড়ে আসছো, সেইটা মেনলি আদ্যাপীঠ গেছিলাম, আদ্যাপীঠ কলেজে গেছিলাম। আদ্যাপীঠ কোথায় সেটা আমি বলবো না। তো আমি কিভাবে গেছিলাম, কিভাবে কী প্রসেসে গেছিলাম সেটা আমি বলবো না। তো আমি আদ্যাপীঠ গেছিলাম, তারপর JICS পলিটেকনিক, সেখানেও আমি গেছিলাম। তো এবার হচ্ছে মাল্টিপ্লিকেশান অফ কন্ট্রোল অফ
কনস্ট্যান্স অফ দ্য ফোর্স অফ দ্য টর্ক, তারপরে অ্যানিমেশনস অফ দ্য ট্রান্সফর্মার মেশিন, সেইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান, মানে কোথায় কোথায় এই অ্যাপ্লিকেশান করা হয় এইগুলো একটু বলে নিতাও, তোমাদের ঘরে বললে তোমরাও বলবে দাদা তোমার অ্যাপ্লিকেশানটা বলে তোমরা অন্যদিকে চলে গেলে তো জিনিসটা খারাপ লাগবে। তো সেইটাই হচ্ছে মেনলি, ঠিক আছে। আর ঠিক আছে, একটু টাফ একটু কঠিন হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বলে ফেলছি। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আমাকে একটা দাদা করাতে গেছিলো, তো সে আমার স্যার নয়, আমার আরেকটা দাদা আছে, আমার যাবতীয় স্যার না, আমার আরেকটা সিনিয়র দাদা আছে, তাকে আমি কোনো দিন বলবো না আর ক্যামেরার সামনেও নিয়ে আসবো না, তোমরা রিকোয়েস্ট করলেও আমি নিয়ে আসবো না। তো সেই জিনিসটা মানে তার বলা যাবে না তাকে গিয়ে সেই জিনিসটা। অ্যাভুয়েশন অফ দ্য ল্যান্ডিং অফ দ্য হুইল অফ দ্য পিপল প্ল্যান, এইগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিল, এই সমস্তগুলো কিন্তু এবার ড্রাই ব্যাক হচ্ছে মেনলি ড্রব্যাক না কি আছে দেখো, লিকেজ অফ দ্য ইজ দ্য ইম্পসিবল, মানে অসম্ভব লিকেজটা করার জন্য, লিকেজ হবে না এর মধ্যে। হাইড্রোলিক অফ লাইন ক্যান বি অফ দ্য ব্রুস্ট, এর মধ্যে হয়েছে। তারপর হচ্ছে ফ্লুইড পাওয়ার সিস্টেমের মধ্যে এই সিস্টেমগুলো আছে। যেমন তোমরা ম্যানেজমেন্টে তোমাদের অবশ্যই আমি করিয়েছিলাম, তো ম্যানেজমেন্টের মধ্যে প্রোডাক্টিভিটি লেআউট, তারপরে হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি লেআউট হাইড্রোলিক, দাঁড়া এক মিনিট একটা কথা বলে নিই, ঠিক আছে। প্রাইম মুভার হচ্ছে, এবার হচ্ছে হাইড্রোলিক মোটর, একটা প্রসেসের মধ্যে যাচ্ছে দেখছো তো, প্রাইম মুভার, হাইড্রোলিক মোটর, হাইড্রোলিক অ্যাকচুয়েটার, এক্সটার্নাল লোড অফ রিজার্ভার। এবার রিজার্ভারের কাজ কি? রিজার্ভারের কাজ হচ্ছে হোল্ড হাইড্রোলিক অয়েলটাকে হোল্ড করা। এ পাম্প অফ দ্য ফোর্স অফ দ্য অয়েল থ্রোট অফ দ্য সিস্টেম, একটা পাম্পের সিস্টেমকে থ্রটকে ফোর্সকে ইলেকট্রিক সার্কিট অফ মোটর অফ দ্য স্ক্রিন অফ দ্য ড্রাইভ অফ দ্য পাম্প, ভ্যালভ অফ দ্য কন্ট্রোল দ্য ডাইরেকশন, ভ্যালভের কাজ হচ্ছে অয়েল ডাইরেকশানটাকে কন্ট্রোল করা। তারপরে হচ্ছে প্রেসার অ্যান্ড দ্য ফ্লো রেট, মানে সেই প্রেসারটাকে বা ফ্লো রেটটাকে সে কন্ট্রোল করছে। অ্যান্ড দ্য অ্যাকচুয়েটার অফ দ্য কনভার্ট অফ দ্য প্রেসার ইউজফুল দ্য ওয়ার্ক অফ দ্য পাম্পিং, এইগুলো হচ্ছে সমস্তগুলো একটু দেখে নেবে। তো আর তারপর হচ্ছে নেক্সট হচ্ছে প্রপার্টি অফ হাইড্রোলিক ফ্লুইডের মধ্যে প্রপার্টি মানে তার গুড লুব্রিকেশান, মানে ভালোভাবে লুব্রিকেশান করতে হয়। হাইড্রোলিক অফ ভিসকোসিটি, কেমিক্যাল স্টেবিলিটি অফ দ্য লোয়ার ইন্টেন্সিটি ফ্রম রেজিস্ট্যান্স, নো টক্সিসাইটেড, এইগুলো সমস্তগুলো কিন্তু এটা দেখে নিতে হবে। এবার হচ্ছে পাস্কেল ল, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করুক, সে বিএসসি করুক, যাই করুক, তাকে এই পাস্কেল ল কিন্তু জানতে হবে। সে ক্লাস 10-এর স্টুডেন্টকেও সেই জানতে হবে পাস্কেল ল, উচ্চ মাধ্যমিক স্টুডেন্টকেও সেই পাস্কেল ল জানতে হবে। এই জিনিসটা হচ্ছে এইটা, পাস্কেল ল অফ দ্য স্টেট অফ দ্য দ্যাট অফ দ্য প্রেসার দ্য এক্সটার্নাল অফ দ্য এনি হোয়ার দ্য কম্পেয়ার। দেখো একটা জিনিস এক্সাম্পল দিয়ে আছে এখানে, দেখো ছবি, একটা লোকটা দাঁড়িয়ে আছে, ধরো তুমি মনে করো তুমি বা আমার সিনিয়র দাদা বা আমার স্যার এখানে দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে আছে সে কী করছে দেখো, এই জিনিসটা হচ্ছে মেন, তোমরা বুঝতেই পারবে। এই যে জিনিসটা এরকম উঠে যাচ্ছে, মানে এই জিনিসটা যেমন এইটা একটা প্রেস দিচ্ছে, মানে এইটা হাতটা প্রেস দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িটা উঠে গেল, পক করে উঠে গেল। তো সার্ভিসের ক্ষেত্রে লাগে, দেখবে এটা মেনলি আমাদের দেখা যায় যেখানে আমরা সার্ভিস করতে দিই, গাড়ি সার্ভিস করা হয়, সেখানে আমাদের মেনলি আমরা দেখতে পাই জিনিসটা পক করে টুকে বললো, পক করে উঠে বললো, পক করে, এই জিনিসটাই তো হচ্ছে নাকি, জিনিসটাই হচ্ছে এই জিনিসটাই। তো এইখানে এই যে ডিফাইন করা হয়েছে F1 A1 F2 A, তাহলে এটাকে ক্যালকুলেট করে F1/A1 = F2/A2, ঠিক আছে। তো F1টা হচ্ছে ফোর্স আর A2 হচ্ছে এরিয়া, ঠিক আছে। আমরা তাহলে প্রেসার যেমন স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, তার মানে আমাদের প্রেসার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। সবসময় মাথায় রাখবে, স্ট্রেস আর প্রেসারকে ডিনোট করা হয় ফোর্স পার ইউনিট দিয়ে, ঠিক আছে, ফোর্স পার ইউনিট এরিয়া দিয়ে। তারপর হচ্ছে সোর্স অফ হাইড্রোলিক পাওয়ার বলতে মানে হাইড্রোলিক পাওয়ার সে সোর্স জিনিসটা কি, সোর্স জিনিসটা হচ্ছে, তো এখানে পাওয়ার ইউনিট আর পাম্প। পাওয়ার ইউনিট মানে এক ইউনিটের মধ্যে কত পাম্পে কাজ করছে, 2 ইউনিটে 10 মিনিটে কীভাবে কাজ করছে, সেই জিনিসগুলো, ঠিক আছে। প্রাইম মুভার্স অফ দ্য পাওয়ার দ্য সিস্টেমস, দ্য রিজার্ভার্স অফ দ্য পাওয়ার সিস্টেম, মানে প্রাইম মুভার অ্যাকচুয়ালি একটা ইলেকট্রিক্যাল মোটর বলা যেতে পারে। সে অ্যাকচুয়ালি আমাদের
আমাদের বলা যেতে পারে বলা যেতে পারে কি প্রাইম মুভার হচ্ছে একটা মোটর বা শ্যাফটকে বলা যেতে পারে। তো প্রাইম মুভার জিনিসটাও জানতে হবে, দ্যাট ইজ কল এক একটা ওয়ার্ডের সামনে তোমাকে মেন ইম্পর্টেন্ট জানতে হবে প্রাইম মুভার জিনিসটা কি। তোমাকে মিলিং মেশিনের তোমাকে পার্টস বলে দিল, কম্পোনেন্ট বলে দিল, বা তোমাকে বলে দিল লেদ মেশিনের পার্টস বলো, ভ্যারিয়াস অফ টাইপস অফ লেদ মেশিন, তোমরা পট করে বলে দিলে হেড স্টক আছে স্যার, টেল স্টক আছে স্যার, দাদা টেল স্টক আছে, হেড স্টক আছে, লিড স্ক্রু আছে, তারপরে যে আমাদের ক্যারেজ আছে স্যার। তো এই সমস্তগুলো কিন্তু আমাদের ঘরে মেনলি যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাদের ঘরে মেনলি আমাদের ঘরে জানতে হবে তো জিনিসটা, না জানলে তোমরা মাথায় ঢুকাবে কি করে এই জিনিসটা। এবার হচ্ছে পাম্পের কাজ কি, এই দেখো এবার এসে গেল পাম্প এবার দ্বিতীয় ভাই এসে গেল এখানে যেমন বলে দিয়েছিল। এবার তারপর হচ্ছে নেক্সট হচ্ছে পাম্প অফ দ্য ফ্লুইড, পাম্পের মধ্যে ফ্লুইডটা মুভ করানো হচ্ছে। রিজার্ভার অফ দ্য স্টোর অফ দ্য ফ্লুইড, রিজার্ভারের মধ্যে যে ট্যাঙ্কটা থাকে সেই ট্যাঙ্কটার মধ্যে স্টোর করার ফ্লুইডটাকে বের করে দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে রিলিফ অফ দ্য ফিল্টার অফ দ্য ক্লিন অফ দ্য ফ্লুইড, মানে ক্লিন করা হচ্ছে। ফিল্টারের কাজ হচ্ছে, ফিল্টারের কাজ কি, ফিল্টারের কাজ যদি বলে তোমাকে কোশ্চেন করে ইন্টারভিউ কোশ্চেন করছে, হোয়াট ইজ দ্য ফিল্টার বলতে হবে ফিল্টার আর ইউজড অফ দ্য ময়েশ্চার এয়ার অ্যান্ড দ্য আদার্স অফ দ্য ডার্টি অ্যান্ড ডাস্ট অ্যান্ড দ্য আদার অফ ক্লিন অফ পার্টেক্ট অফ দ্য কন্ডেনসার, মানে আমরা যে নোংরা আবার যদি আমি খাবারের পত্রের মধ্যে আমি বালতির মধ্যে যদি নোংরা জিনিসটা ঢেলে দিই আমার কি হবে, জিনিসটা আমার ক্ষতি হবে শরীরের মধ্যে। আমি সেই জিনিসটাও ভাবছি না যে আমার যে ব্যাকটেরিয়া ঘোরাচ্ছে বাড়ির মধ্যে, এর মধ্যে যাবতীয় আছে, যদি তুমি মাইক্রোস্কোপ দিয়ে দেখো জিনিসটা কী হবে দেখতে পাওয়া যাবে, বুঝতে পারলে তো। জিনিসটা হচ্ছে এইটা, কোথা থেকে জানি সেটাও আমি বলবো না, তোমাদের ঘরে জানতে হবে, এইটাই তোমরা মাথায় রাখো। কনভার্ট টু মেকানিক্যাল এনার্জি টু হাইড্রোলিক এনার্জি, মানে পাম্পের কাজ হচ্ছে এই তিনটে জেনারেল। তারপর হচ্ছে লাস্ট যে পয়েন্ট আছে পাম্পিং অফ ট্রান্সপোর্ট অফ দ্য কোম্পানি, সে যে কোম্পানির মধ্যে যে ফ্লুইডটাকে ট্রান্সপোর্ট করা হচ্ছে সেটা পাম্পিং দিয়ে করা হয়েছে। পাম্পিং দিয়ে বেরিয়ে যাচ্ছে জিনিসটা হুস করে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে পাম্পের কাজ কি, পাম্পের কাজ হচ্ছে মেকানিক্যাল এনার্জি টু হাইড্রোলিক এনার্জি, মানে হাইড্রোলিক মানে আমাদের সবসময় আমরা মাথায় রাখবো লিকুইডে চলে, আর নিউমেটিক সবসময় এয়ারে চলে। ওই যে পাস্কেল ল কী বলেছিল যে একটা ব্যক্তিকে রাখা হলো, সে প্রেস করে লিভার বা সে প্রেস করে সেই গাড়িটা পক করে উঠে পড়লো, বা পক করে বা টং করে উঠে পড়লো, টং করে উঠে পড়ে সেই জিনিসটা টং করে নেমে গেল, আবার টং করে লিভারটা প্রেস করলাম সঙ্গে সঙ্গে নিচে নেমে গেল সেই জিনিসটা। তারপর যে মেকানিক্যাল এনার্জি অফ দ্য ডেলিভার অফ দ্য পাম্প দ্য ইউজিং দ্য প্রাইম মুভার সার্চ অফ দ্য ইলেকট্রিক্যাল মোটর, মেকানিক্যাল এইটা। তারপর নেক্সট পয়েন্ট দেখো পাম্প অফ দ্য পুশ, মানে পাম্পকে যখন পুশ করা হচ্ছে তখন ফ্লুইডটা আস্তে আস্তে যাচ্ছে, সেইটা একটা হাইড্রোলিক জ্যাককে যখন আমরা রাখা হয় তখন কিসের জন্য রাখা হয়, হেভি লোডটাকে সহ্য করাবার জন্যে সেই জিনিসটা, ঠিক আছে। তারপরে হচ্ছে পাম্পিং থিওরি বলতে, দাঁড়াও 1 মিনিট, এখানে এরকম করে ঘুরে বসছি, ঠিক আছে দাঁড়াও 1 মিনিট ওইখানেই যেমন ছিলেন তেমন করে দিই। পাম্পিং থিওরি এইটা তোমরা তোমাদের ঘরে গুগলে সার্চ করে দেখে নেবে পাম্পিং থিওরি কি, সেই জিনিসটা এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। পজিটিভ ডিসপ্লেসমেন্ট এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে আমাদের আরএসির মধ্যে পড়ে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প। ইন দ্য পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প দ্য স্লিপিং অফ দ্য রিগল অফ দ্য কম্পেয়ার টু দ্য ভলিউমেট্রিক আউটপুট অফ দ্য ফ্লো, এগুলো সমস্তগুলো ওখানে দেওয়া আছে, এগুলো পরে আমি বলে দেবো এই জিনিসটা, ঠিক আছে। এবার হচ্ছে ক্লাসিফিকেশান অফ পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, একটা ক্লাসিফিকেশান করছো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখলে তোমাদের কনসেপ্ট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মানে সে গরু ছাগলের মতো রাস্তায় ঘুরে বেড়ানোর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে যাওনি, যে মুখের মতো সেই 2K পাস করা ইঞ্জিনিয়ার নয়, আমরা 2K পাস করা ইঞ্জিনিয়ার হব না। ভাবতে হবে আমাকে আমার মা বাপ পড়াচ্ছে, আমাকে 2K পাস করা ইঞ্জিনিয়ার হলে হবে না। 2K পাস করে কোন ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার 2K পাস করে সে হচ্ছে মূর্খ, আর যে নলেজকে গ্যাদার করে বা নলেজকে করে কনসেপ্ট ক্লিয়ার করে সেই হচ্ছে আসল ইঞ্জিনিয়ার হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। যেমন আমাদের এক্সাম্পল ধরে আমি বিশ্বজিৎ স্যারকে ধরে নিতে পারি, আমার যে স্যার সিনিয়র স্যার যাকে বলে, আমাদের যে কলেজের মানস স্যার, এরাই হচ্ছে আসল ইঞ্জিনিয়ার। এদের ঘরে কেন ইঞ্জিনিয়ার বলতে পারবো না, এনাদের মানে নলেজ বলতে বা নলেজ বা ভেরিয়াস অফ কাজ, অভিষ্ট স্যার এই সমস্তগুলো আমার যে স্যার আমার সুমেন স্যার, এরা ইঞ্জিনিয়ার কেন বলবো, এরা মানে ঘাটতি ঘেটেছে,
প্রাণী ইঞ্জিনিয়ারের মধ্যে যেমন একটা গরুকে তুমি দুধ রোজের পর রোজ দিচ্ছ, রোজের পর রোজ টানছো, রোজের পর টানছো, সেইটা কি মানে রোজ করছো। তো তুমি যদি না পরিশ্রম করো, তুমি যদি না জিনিসটা জানো, তুমি যদি না ভেতরে, তোমাকে আজকে যদি বলা হয় ফ্লাই হুইলের কাজ কি, যদি একটা লোক বা তোমাকে যদি ইন্টারভিউ কোশ্চেন করে ফ্লাই হুইলের কাজ কি, বা তোমাকে বলা যে লেদের কাজ কি বলো, বা স্লাইডিং মেশিনের কাজ কি, গ্রাইন্ডিং মেশিনের কাজ কি, এই সমস্ত। এবার গিয়ার পাম্পের কাজ, গিয়ার পাম্প হচ্ছে তিনটা, এক্সটার্নাল গিয়ার পাম্প, ইন্টারনাল গিয়ার পাম্প, লিভ পাম্প, স্ক্রু পাম্প। তার মধ্যে মেনলি আমাদের দুটো লাগে, এক্সটার্নাল গিয়ার পাম্প আর একটা হচ্ছে ইন্টারনাল গিয়ার পাম্প। এই এক্সটার্নাল গিয়ার পাম্প কি, এই ছবিটা দেখলেই তোমরা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো দাদা এবার বলি এক্সটার্নাল গিয়ার পাম্পের ডেফিনেশান দাও। এই ডেফিনেশান এই মধ্যেই পাবে। দেখো এখানে দুটো গিয়ার থাকে, একটা স্পাই গিয়ার, একটা হেলিক্যাল গিয়ার, বা দুটো একই গিয়ার হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ গিয়ার অফ ম্যাচেস টু দ্য স্পাই গিয়ার অ্যান্ড দ্য হেলিক্যাল গিয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে একটা হচ্ছে যে দেখো একটা হচ্ছে সাকশন লাইন, একটা হচ্ছে ডিসচার্জ লাইন। এবার সাকশন লাইনের কাজটা কি, সাকশন লাইনের লিকুইডটাকে ঢুকানো, মানে আমি তোমাকে ঘরে ঢুকিয়ে দিলাম, তাহলে আমি কি লিকুইডটাকে ঢুকিয়ে দিলাম, আর আমি যখন তোমাকে ঘর থেকে বার করে দিলাম, বললো তুমি আমার ঘর থেকে এখন থাকো নি, তুমি এখন আমি একটু কাজ করছি বা আমি একটা কাজের মধ্যে আছি, তো তুমি বার করে দিলাম, তার মানে আমি লিকুইডটাকে বার করে দিলাম। সেই যখন লিকুইডটাকে বার করলে সেটা হচ্ছে ডিসচার্জ লাইন, ঠিক আছে, দ্যাট ইজ কল অফ ডিসচার্জ লাইন। তারপরে হচ্ছে দেখো এই এক্সটার্নাল গিয়ার পাম্পের দেখো এইখানে দিয়ে দিয়েছে, দেখো এইখানে আর একটা হচ্ছে ড্রাইভ শ্যাফট কী করছে, ইলেকট্রিক্যাল মোটরটা যখন ঘোরাচ্ছে, মানে দিচ্ছে আমি সাপ্লাই দেওয়ার সাথে প্রাইম মুভার যাকে বলে, অ্যাকচুয়ালি প্রাইম মুভার, সেই যখন এটাকে অ্যাকনি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘোরাচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে ইন্টারনাল গিয়ার পাম্প দি মেন গিয়ার অফ দ্য কি অফ দ্য ড্রাইভ শ্যাফট, মানে ড্রাইভ শ্যাফটের মধ্যে কী করা থাকে। তারপরে হচ্ছে রোটারি অফ দ্য কনসেপ্ট অফ দ্য পাম্প অফ দ্য কেসিং, এটা একটু সার্চ করে নেবে, ঠিক আছে, এটা সার্চ করে নেবে, আর যদি জানতে চাও তো কমেন্ট করবে, ঠিক আছে। লিভ পাম্প এরম দেখতে হয়, এরম শেপের হয় লিভ পাম্প, ঠিক আছে, লিভ পাম্পের শেপ এরম হয়, ঠিক আছে। স্ক্রু পাম্প এরম দেখতে হয়, ঠিক আছে। আনব্যালেন্সিং পাম্প, ব্যালেন্সিং পাম্প, রেডিয়াল পাম্প। তার হচ্ছে নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব। রেডিয়াল পাম্পটা বলে নিই। রেডিয়াল পাম্পে দেখবে তোমরা তোমাদের আমারই দাদা বলেছে আমাকে, দাদা বা স্যার, সে কি বলেছে যে ঝুনঝুনি, বাচ্চাদের যে ঝুনঝুনি থাকে, সেই ঝুনঝুনির মধ্যে যে গুটিগুলো থাকে, সেই গুটিগুলো এক পাশে হয়ে যায়। তো এই সেম জিনিসটা হচ্ছে হাই প্রেসার ডিসচার্জ অফ দ্য ফিক্সড অফ দ্য সিলিন্ডার অফ দ্য রোটারি ক্যাম্প, দ্য পাম্পিং দ্য রোটারি ক্যাম্প, এগুলো সমস্তগুলো হচ্ছে একটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পারবে। তো এবার এর কাজটাকে ইনলেট দিয়ে মানে সাকশন লাইন দিয়ে মানে লিকুইডটা ঢুকছে, আর যখনই এই গুটিগুলো জড়িত হয়ে যাচ্ছে, একসঙ্গে জড়িত হয়ে যাচ্ছে, তখন সেই লিকুইডটা মানে আস্তে আস্তে ঘুরে এখান থেকে ঢুকছে। মানে জিনিসটা কী হচ্ছে, জিনিসটা হচ্ছে এখান থেকে ঢুকে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে এইটাই। তো আমি 5 টাকা দিলুন, 5 টাকার লাইন না গিয়ে 10 টাকার লাইনে চলে গেল, সেই কাজটা করলে হবে না। তো আমি দোকানে গেছি, দোকানদার আমাকে যে 500 আমার 40 টাকা হয়েছে, আমি 600 টাকা 1000 টাকার নোট দিয়েছি, তার বাকি তো আমার বাদ দিয়ে বা আমার 490 টাকা হয়েছে, আমি 500 টাকার নোটটা কিনেছি, তাহলে ক টাকা দোকানদার ফেরত দেবে? 10 টাকা। তো ডেফিনেটলি 10 টাকা তোমাদের মতো থাকবে। তো আমি 540 টাকা ঢুকিয়ে দিয়েছি, এই লিকুইডটাকে ঢুকিয়ে দিয়ে আমি এবার বার করবো কি, 10 টাকা বার করবার জন্য তো আমাকে বার করতে হবে আউটপুট দিয়ে। তো এইটা হচ্ছে সাকশন লাইন। তো এই ভিডিওতে এতটুকু। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য এই ভিডিওটা একটু শেয়ার এবং লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার, বা তোমাদের সিনিয়র যদি টিচার থাকে তারাও যদি আমার ভিডিও দেখে যদি মন্তব্য করে বা কমেন্ট করে, তাদের ঘরেও পাঠাতে পারো। তো অবশ্যই আমি এক জায়গায় আসছি, একটু ব্যস্ত আছি, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, ঠিক আছে।